একার হাতে কি করে বাচ্চা কাচ্চা সংসার সব কিছু তো এতদিন সামলেছি, এখন অফিসটাও কিভাবে সামলাই সেটাই আজকের ব্লগে তোমাদেরকে তুলে ধরেছি। সব কিছু ইন ডিটেলসে দেখার জন্য অবশ্যই আজকের ঝাঁকানাকা ব্লগটা ফুল ওয়াচ করতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। অবশ্যই কলকাতা থেকে আজকে বৃহস্পতিবার, ঘড়িতে কিন্তু 7:30 অলরেডি বেজে গেছে। আজকাল না সকালবেলা উঠতে আমার খুবই কষ্ট হয়। যাই হোক, ঝাঁকানাকা করে ফোনটা এলো আমার বসের, আর আমি ধরপড়িয়ে উঠে একদম কি বলবো, সকালই কাজ বাজ একদম ঘরের কাজ সারবো না অফিসের কাজ সারবো, আমি একদম কনফিউশন হয়ে গেছি। ভাবছি এখন রান্নাবান্না বন্ধ করে দিই আগে ওনার অফিসের কাজগুলো সেরে নিই, তারপরে আমি যুদ্ধে নামবো আমার সংসারের। তোমরা কি বলো, কোনটা আগে করবো তাড়াতাড়ি করে বলো তো। যাই হোক, আজকে আমার কলকাতায় থাকার কথা ছিল না, আজকে আমার অন্য কোথাও থাকার কথা ছিল আমার বসের সাথে। কিন্তু আমি কি করব, সংসার সামলাবো না অফিস সামলাবো, হাফ অফিস সামলে এখন কলকাতায় বসে আছি। যাই হোক, কিছু করার নেই। এদিকে জলটা গরম হয়ে গেছে, ঝাঁকানাকা করে চালটা ঢেলে দিচ্ছি। চালটা রোজ দিন হাঁড়ির মধ্যে করেই বন্দি করে রাখি রাত্রিবেলা, কালকে আর এনার্জিতে কোলায়নি, বুঝতে পারছো? আমি তো একটা ছোটোখাটো মানুষ, আমি আর কত কিছু সামলাবো একার হাতে। এখন আমি খুব মিস করি মালতীদিকে, রেখাদিকে, এদেরকে খুব মিস করি। ঘরের সংসারের অনেক কাজ হয়, তার মধ্যে ওরা কিছুটা আমার ভাগ করে নিত। কিন্তু কলকাতাতে টাকা দিয়েও তুমি মনের মতন লোক পাবে না, এবং টাকা যদি বেশিও চায় তখন বলবে আমি খালি বাসন মাজবো আর ঘর মুছতে পারবো না, কাচতে পারবো না। তো আমার লাভ কী ভাই? আখিরে তো আমার লোকসানই। তো এত হেডেক নিয়ে লাভ নেই। এখন ঝাঁকানাকা করে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, আর মনে হতে হতেই জানলাটা খুলে দেখলাম যে টুপুর টুপুর কেন ঝুপুর ঝুপুর করে বৃষ্টি হচ্ছে। আমার মনে আনন্দ হয়ে যাচ্ছে যে যা, আজকে অফিসে যেতে হবে না। কিন্তু অফিসে যেতে হবে না, সকালবেলা তো 7:30টার সময় ফোন করেই একদম কাজের ফিরিস্তি লম্বা চওড়া একদম হয়ে গেছে। সেগুলোকে আজকে আমাকে ব্যাক টু ব্যাক সারতে হবে। তার আগে আমার এই সংসারের কাজ, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, ওদিকে জুনিয়রকে ঘুম থেকে অলরেডি আমি তুলে দিয়েছি, কিন্তু উনি শুয়েই আছে। চলো, তোমাদের তো ভিডিওতে আসানসোলের ঝুমঝুমানি বৃষ্টি দেখাতাম, আর এখানে টিপটিপানি বৃষ্টি পড়ছে, কিন্তু কোনো বাইরের থেকে ভিতরে, ঘরের ভিতরে থাকলে কিছু বুঝতেই পারবে না। আসানসোলে যেমন একটু বৃষ্টি হলেই বোঝা যেত, এখানে ওই রকম না। তো যাই হোক, আসানসোলের বাড়িটা তোমরা দেখেছো যারা আমার ব্লগ আগেই ফলো করতে, তো সেখানে তো স্বাভাবিক বোঝাটা, দেখলেই বাইরের ওয়েদারটা কেমন। তো এদিকে আমি এখন রান্নাবান্নার দিকে ফোকাস অন করতে থাকি। তো একটুখানি চিকেন রয়েছে, জাস্ট 6 পিস চিকেন রয়েছে, সেটাকে একটুখানি বানিয়ে নেব। আর এইদিকে তো বৃষ্টি বেড়েই যাচ্ছে, আবার এদিকে টেনশনও লাগছে যে অফিসে তো আমাকে আজকে যেতেই হবে। জুনিয়রকে কিভাবে স্কুলে নিয়ে যাব, কারণ জুনিয়রের বাবা টোটালি এখন বাইক ফাইক চালাচ্ছে না, সে কারণে পুরো একা আমার ওপর দায়িত্বটা। তো যাই হোক, এদিকে চিকেনটা একটু দই ঠই মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। আর লঙ্কা ঠঙ্কা কিন্তু একদম কমই দিই, আমরা যা রান্না করি তেল মশলা এখন অনেক কম, ঝাল একদমই নাই বলতে পারো। গোটা গোটা লঙ্কা ওপর থেকে দিয়ে দিই, যার যার দরকার মনে হয় সে এসে ডলে খায়। যার যার বলতে আমার আর জুনিয়রের বাবার। আর একটা কাঁচা লঙ্কা আজকে একটু বেটে দিয়েছি, ঝাল মোটেই হয়নি, গোলমরিচও দিইনি, কিছুই দিইনি। তো এইভাবে সবজি দিয়ে যেমনভাবে চিকেন করি। আর ম্যাক্সিমাম রান্নাটাই আমি এখন ইন্ডাকশানে করছি, কারণ গ্যাস নেওয়াটা এখন একটু চাপের হয়ে যাবে সেই কারণে। আর শশাটা একবারেই কেটে রাখছি, ফ্রিজে ঢুকিয়ে রাখি শশাটা, দুপুরবেলা খাওয়ার সময় কাজে লাগবে। তো যাই হোক, বড়মশাইয়ের যে ট্রিটমেন্টটা চলছে সে কারণে তো উনি বাড়িতেই আছে, তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া ব্যবস্থা করতেই হবে। এদিকে দেখতেই পাচ্ছ তেল ওকে মাখিয়ে দিতে বলছি, কারণ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে আমার কি বলবো, উচ্ছে চচ্চড়ি হচ্ছে। অনেক দিন পর আজকে উচ্ছে চচ্চড়ি বাড়িতে বানাচ্ছি, সাধারণত এখন খুব কম বানানো হয়। আর এখন একটু ঝোলটা চিকেনের ঝোলটা আমি এখন ট্রান্সফার করে দিয়েছি গ্যাসে, কারণ একটু তো বুঝে শুনে টাইমটাকেও দেখতে হবে, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, বাটার দিয়ে ডিম, বাটার দিয়ে ব্রেড আর ডিম সেদ্ধ, কী সব উল্টোপাল্টা বলছি। এতদিন ব্লগ না করার ফলাফল হচ্ছে এটাই। যাই হোক, এদিকে জুনিয়রের লাঞ্চ রেডি হয়ে গেছে। এইভাবেই জুনিয়রের লাঞ্চটা প্রত্যেক দিন আমাকে রেডি করে দিতে হয়। তো তোমাদের কি মত? আমি সপ্তাহে 2টো করে ভিডিও দেবো, তাতে তোমরা আমাকে কতটা সাপোর্ট করবে। আশা করি তোমরাও সারা সপ্তাহ ধরে ভিডিওটা দেখার অনেকটাই সময় পেয়ে যাবে। তো চলো, এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখতে থাকো। এখন একটু ধরেছে, এখন হচ্ছে না।
আর জুতো পর তাড়াতাড়ি ছুটা পড়ে নে। সো ফাইনালি আমরা দুজনে বেরিয়ে পড়েছি। জুনিয়র যাবে স্কুলে, আমি যাব অফিসে। রেনকোটটা ওকে পরিয়ে নিয়েছি, কারণ যদি বাইরে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, রাস্তা তো একদম পুরোই ভেজা। সংসারের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, সব দায়িত্ব অতিক্রম করে আমি এখন চলে এসেছি আমার আরেকটা দায়িত্ব পালন করতে, যেটা আমার অফিসের। কি বলো তো, এখানে আসার পর থেকে, অফিসে জয়েন হওয়ার পর থেকে নিজের মনটা অনেকটা হলেও অন্যরকম হয়েছে। আজকে হয়তো পুরোপুরি ইউটিউবটায় আমি যদি সাকসেস হতাম, তাহলে হয়তো এই জবটা করতে হতো না, অথবা করতাম। জবটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলতাম, আমার খুব মনের কাছের একটা জিনিস, যেটা করে আমি একটু শান্তি পাই। হ্যাঁ, একার পক্ষে একার হাতে সব কিছু সামলানো প্রচণ্ড চাপের হয়ে যায়, প্রচণ্ড চাপের। জুনিয়রকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, তারপরে আবার এই যে এই টেবিলে বসে সব কিছু কাজ লিস্ট করে নেওয়া এবং একটার পর একটা কাজ শেষ করা। তো যাই হোক, আজকে অনেকগুলো কাজ আছে। একটা ভাইটাল কাজ আছে, একটা ইনভয়েসের কাজ রয়েছে, সেটাকে কিছুটা কমপ্লিট করেছি আগের দিন, আর আজকে কিছুটা কমপ্লিট করে নিতে হবে। ওইদিকে আমার বস ফোন করে সব কিছু বলছে যে এটা আগে করে দাও, এটা খুব এমার্জেন্সি, এটা পরে করো, এটা আস্তে করো, বা এটা ধীরে করো, এটা কালকে করো। এরকম ব্যাক টু ব্যাক কাজ রয়েছে। তো কাজকর্ম সেরে তারপরে যাব হচ্ছে বাড়িতে। আবার বাড়িতে গিয়ে সেম টু সেম সব রুটিন একটার পর একটা তো লেগেই থাকবে। তো চলো, আমার ব্লগগুলো এখন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার নাকের এটা কি বিভৎস লাগছে। যাই হোক, আজকের মতন অনেক কাজই কমপ্লিট হয়েছে। একটা ভাইটাল কাজ ছিল ইনভয়েসের, সেটাও কমপ্লিট হয়েছে। এখন আমি সব বন্ধ করে দিয়েছি। এখন আমি যাব বাড়িতে, তারপর আবার জুনিয়রকে আনতে যাব। মানে একবার বাড়ি যাব, এখন বাড়িতে গিয়ে আবার আমার কাজ রয়েছে। খাবো দাবো, খেয়ে দিয়ে আবার কাজ করতে বসবো। অফিসেরও কাজ থাকবে, ল্যাপটপে মানে আরও পার্ট টাইমের কিছু কাজ বাজ থাকবে। করে ঠোরে নিয়ে তারপরে আবার আসবো জুনিয়রকে নিতে। ওয়েদার কেমন কী হবে জানি না, সকাল থেকে তো বৃষ্টি এখন অবশ্য নেই, দুপুরে মানে ওই টাইমটুকুতেই হয়েছে সকালের দিকে। তো দেখা যাক কী হয়। তো চলো, এরপরে কী হচ্ছে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ দেখতে থাকো। যতটা পারবো ততটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। আজকে শনিবার, হাতে করে একটু মুড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি। মুড়িটা বাড়ন্ত হয়ে গেছিলো। আসানসোলের মুড়িতে যার টেস্ট, কলকাতার নর্মাল যে দোকানগুলোতে পাওয়া যায় সেই মুড়িতে টেস্ট পাওয়া যায় না। এটা একটা বলতে পারো, অটো থেকে নেমেই একটা দোকান আছে, ওখানে বেশ ভালো মুড়িটা ওখান থেকেই নিয়ে নিলাম। আর এখন দেখো, পাড়াতে পুজো হচ্ছে, শীতলা মায়ের পুজো। সকালবেলা রান্না করার পরে জানতে পেরেছি সারা পাড়া আজকে পান্তা প্রসাদ খাবে এবং পুজো দেবে। যাই হোক, আমাদের কাল ওষুধ রয়েছে, কিন্তু তবুও পুজোর দিনে প্রসাদটা মানে পান্তা প্রসাদ বানিয়ে তো খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, সকালের আগে মানে রাত্রিবেলা যদি জানতাম আজকে এই ব্যাপার, তাহলে নিজেও রান্নাবান্না করে রাখতাম। কিন্তু যাই হোক, হয়নি, যেটা আর হবে না, নিরামিষই খাবো। সো গাইজ, বাড়িতে এসেও শান্তি নেই। মানে অফিসের কাজ যে শুরু হয়েছে সেই বৃহস্পতিবার থেকে, আজকে শনিবার, মাঝখানে বৃহস্পতিবারের পরে শুক্রবার কোনো শ্যুট নিইনি। আর দেখতে দেখতে আজকে 11 তারিখ হয়ে গেল। 10 তারিখ হলেই মাথায় টেনশন হয়ে যায়, এটিএমে ছোটো। অনলাইনে তো হবে না ব্যাপারটা। অ্যাকচুয়ালি এই যে আমরা এখানে থাকি, এখানে তো রেন্টটাও দিতে হয়। তো 10 তারিখের মধ্যে রেন্টটা দিতে হয়। তো এতটাই টায়ার্ড লাগছে মানে শুক্রবার কালকে খুলিনি, এতটাই ক্লান্তি লাগছে, এতটাই টায়ার্ডনেস লাগছে। সব দিকে কাজ সামলে নিজের খেয়াল রাখাটাই ইজ ভেরি ডিফিকাল্ট। ঘুম পেয়ে যাচ্ছে। আর আজকে শনিবার, আজকে আমাদের এখানে পাড়াতে শীতলা পুজো ছিল, আর এবং সারা পাড়া পান্তা ভাত খাবে, এরকম একটা ব্যাপার সব জায়গায় হয়ে থাকে। বাট আমি জানতাম না, সকালবেলা জানলাম। অলরেডি তখন আমার রান্না হয়ে গেছে, আগের দিন রান্না করে রাখতে হতো। তো যাই হোক, নিরামিষই আজকে খাওয়া হয়েছে, ভেজই খাওয়া হয়েছে, শনিবার করে ভেজই খাওয়া হয়। তো
তো এটা হয়েছে ব্যাপার। এবারে জুনিয়রকে আনতে যাওয়ার টাইমও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ আজকে আমার রেন্টের মানে হাউস রেন্টটাও আবার দিতে যেতে হবে উপরে বাড়িওয়ালাকে। আবার যেটা বলছিলাম তোমাদেরকে, অফিস থেকে তো চলে এসেছি, অফিসের কাজ শেষ হচ্ছে না এক্ষুনি, আবার বস ফোন করেছে যে অমুক কাজটা একটু করে দাও, অমুক কাজটা একটু করে দাও। মানে কি জ্বালাতন, জ্বালাতনের আর শেষ নেই। কিন্তু আমার লিটারালি আজকে আর ইচ্ছে করছে না কাজ করতে। আবার রাতের কিছু একটু বানাতে হবে, রাতে একটু রুটি বানিয়ে নেবো, বাটার দিয়ে বললো বড়মশাই খেয়ে নেবে, রুটি দিয়ে বাটার দিয়ে খেয়ে নেবে, বা মিষ্টি দিয়ে দেবো, রুটি দিয়ে খেয়ে নেবে। আমার ফ্রিজে একটু ভাত রয়েছে গোবিন্দভোগ চালের, আর জুনিয়রের ভাত আছে, জুনিয়রের সবজিও আছে, ওই দিয়ে আশা করি হয়ে যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো, এই ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম। মানে আমাকে সব দিকে মানে ঘর তো সামলাতেই হয়, ঘরের সাথে সাথে অফিস, অফিসের সাথে সাথে বাচ্চা কাচ্চা, নিজের জানি না কতটা খেয়াল রাখতে পারি। তা তোমাদের ভালোবাসা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে হয়তো ব্যাপারটা একটু মানে কি বলতো, ভিতর থেকে শরীর না দিলেও যদি একটা কমেন্ট, ভালো একটা কমেন্ট আসে, ওটা একটা আলাদা এনার্জি কাজ করে। তারপর আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো টাটা, সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর কি বলবো, চলো টাটা।